মাঝে মাঝে আমাদের বাড়িতে আশ্চর্যজনক ঘটনা ঘটে যায়, আশ্চর্যজনক ঘটনা। কি জাস্ট ওয়েট দেখাচ্ছি। এই হলো আমাদের আশ্চর্যজনক ঘটনা, মানে বলতে গিয়েও আমি তোতলে যাচ্ছি, এরকম অবস্থা। মানে যে সারাদিন ল্যাদ খায় পড়ে পড়ে, আশা করি তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে কতটা ল্যাদখোর মানুষ। সে নাকি এখন টুলের ওপর উঠে দাঁড়িয়ে তার দেওয়ালে, বাড়ির তার ঘরের দেওয়ালে একটা দেওয়ালকে রং করতে ব্যস্ত। অ্যাকচুয়ালি এগুলো সব উনিই করেছেন, এগুলো আগে করেছিলেন। আবার একদিকে তো খুব এনার্জি নিয়ে সব ইয়ে করে কী বলে প্রিন্ট আউট করে এগুলো লাগিয়েছিল। এবার যে খুলে গেছে সেগুলোকে আর লাগানোর মতন তার এনার্জি নেই, ঠিক আছে? এতটাই ল্যাদখোর মানুষ। তো সে এখন হঠাৎ তার মনে হলো, সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে, ডিম সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে তার মনে হলো যে এখন এই কাজগুলো করতে পারি। ব্যাস শুরু হয়ে গেল। মানে ভাবা যায় ল্যাদখোর মানুষরাও যে কাজ করে, আমরা সেটা বাইরে। দিদি ভাই আপনার কিছু বক্তব্য আছে? তেনার কোনো বক্তব্য নেই, তিনি কিছু বলতে চাইছেন না, তিনি মন দিয়ে কাজটা করছেন। আমি রাতের বেলা বাড়ি এসে দেখবো কাজটা কতদূর হলো। এখন বাজে 2:30। তো আমি আর ভাই বেরিয়ে গেলাম, যাবো আমরা একটু বেলঘরিয়া নিমতা। তো যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার শাড়ির ট্রেকিং শু, যেটা আমি আগের বার কেদারকণ্ঠ যাওয়ার জন্য কিনেছিলাম। সেটি আমি ভুলবশত এনজিপির ওয়েটিং রুমে ছেড়ে এসেছিলাম। আমি স্টিকহোলাতে না পুড়ে গেছিলাম, যার ফলে জুতোটা ভিজে গেছিলো। আরও মজা হয়েছে যে পড়ে গেছিলাম, সে ভিডিওটা মোটামুটি সবাই দেখে নিয়েছো। ওটা আমি সত্যি সত্যি পড়ে গেছিলাম, ওটা কোনো অভিনয় নয়। আর ওই মুহূর্তে অ্যাকচুয়ালি ক্যামেরাটা আমার দিকেও ছিল না, ক্যামেরাটা ছিল আপনার দিকে। আমি যেহেতু এরকম মানে কঠিন জায়গাতে যাচ্ছিলাম বলে জয়েন্টে দিয়ে ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়েছিল, তো ওই মুহূর্তে আমি পড়ে গেছিলাম। যাই হোক, প্রচণ্ড ব্যথাও পেয়েছিলাম, ইভেন এখনও ব্যথা আছে। তো যার জন্য জুতোটা চেঞ্জ করেছিলাম, আমি চেঞ্জ করে স্লিপার পরেছিলাম। তো সেই ভেজা জুতোটাকে আমি মানে হাতে করে ক্যারি করছিলাম। এনজেপিতে ওয়েটিং রুমে আমরা ছিলাম। অ্যাকচুয়ালি অনেকক্ষণ না আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিলো, আমাদের ট্রেন অনেকটা লেটে ছিল, তার জন্য আমরা অনেকক্ষণ ছিলাম। আমরা এনজেপির ওয়েটিং এসিতেই ছিলাম। তো ব্যাক করবার সময় আমি আমার জুতো জোড়াকে ওখানে রেখে দিয়ে চলে আসি। আমি জাস্ট ভুলেই গেছিলাম যে আমার জুতো আমার সাথে হাতে করে ক্যারি করছি। যাই হোক, তো সেটা মনে পড়ে পরের দিন যখন নবদ্বীপে সাগরটা নামি, তখন হঠাৎ আমার মনে পড়েছে আমার জুতোটা কোথায় গেল। তখন মনে আসছে আমি দোকান থেকে নিয়ে, আর দেন আমাদের অমৃতা, মানে আমাদের মিষ্টি নিয়ে আছে, অমৃতা ঘুরে দিচ্ছে। ওরা ভাই ওখানে জব করে, তো ওকে ফোন করা হলো তখনই, এবং সে পরে ঘটনা ছিল না, সে বাজারে গেছিল, পরে সে সেটাকে রেস্কিউ করে। এবং সবথেকে ভালো লাগলো যে আমি ছেড়ে গেছি রাতের বেলা 1:30 নাগাদ। সেটা তো সকালবেলা আমার মনে পড়ে, তখন প্রায় নেই করে 10টার কাছাকাছি। এবং ওর ভাই রীতিমতো গিয়ে পৌঁছায় 11টার কাছাকাছি, হয়তো গিয়ে সেটাকে পেয়েছে এবং সুন্দরভাবে গুছিয়ে একটা সাইডে রাখা ছিল। মানে আমি তো যেটা পাবোই না। যাই হোক, সেটা ও গিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছিল। তো আমাদের যিনি অ্যাডমিন, আমাদের মিসেস অনিশা, তার নেক্সট ট্রিপ ছিল ট্রেকিং নয়। তো তাদেরকে নিয়ে যখন সে গেছিলো, তো ব্যাক করবার সময় আমার জুতোটাকে রেস্কিউ করে নিয়ে আসে। এবং যেদিনকে আসে সেদিনকে ছিল আমাদের এখানে ভোট, সেহেতু ও যেতে পারেনি আনতে। তাই আজকে যাচ্ছি আনতে, নাহলে আবার কবে অন্বেষে টুক করে ঘুরতে চলে যাবে, আর জুতোটা আমার আনাই হবে না। তো জুতো আনতে যাচ্ছি আমরা নিমতাতে, আমি আর ভাই। ও আর হ্যাঁ, আমার মিষ্টি মেয়ে অন্বেষা মিষ্টিকে তো খুব ভালোবাসে, তো ওর জন্য কিছু মিষ্টি নিয়ে যাবো। কারণ সত্যি ওরা থেকে জুতোটাই পেতাম না, বা আমাকে সে এনজিপি যেতে হতো আনতে। আমরা এর মধ্যে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে যাচ্ছি। তো ব্যাপারটা এত ভালো, আমি আগেরবারও আমি মোবাইল চলে গেছিলাম, অন্বেষার বাড়িতে গিয়ে নিয়ে এসেছিলাম। সেদিনকে রাতের বেলা গেছিলাম বলে এতটা ফিল করতে পারিনি জায়গাটা, আর তখন এতটা কমপ্লিটও হয়নি, যেটা অনেকদিন আগে কথা বলছি আমি। তো সেটা পুজোর পরে তা আজকে যখন যাচ্ছি, মানে ব্রিজ থেকে নামছি আর ব্রিজে উঠছি, যে কতটা ইজি হয়ে যাচ্ছে যাবে সব রেডি হয়ে যাওয়ার পর। মানে লংয়ে যেতে গেলে বেশি সময় লাগবে না। এই একটা ব্রিজ থেকে নামবো, ওই যে দূরে আরেকটা ব্রিজ, এটা দেখি আমরা একটু পিস করে উঠে পড়বো।
4:30 বাজে, আমরা 3:30 রওনা দিয়েছিলাম। খুব আরামসে এসে, খুব আরামসে এসব আমরা পৌঁছে গেছি। আমরা এখন নিমটা বাজার পার করেছি, করে দাঁড়িয়েছি, ওই জন্য মিষ্টি কিনবো। কিনে আর কিছুটা ব্রিজ পার করলে, ওই যে ব্রিজ সামনে দেখতে পাচ্ছি, ব্রিজ পার করলেই ডান দিকে গেলেই ওর বাড়ি। চলো কিনে আর কি আমরা মিষ্টি মধুর দোকানটায় আমরা যাচ্ছি। মিষ্টি দেখা যাক কি নেওয়া যায়। প্রচুর মিষ্টি মধুর লেখা, কি মিষ্টি নেওয়া যায়। মিষ্টি তো অনেক কিছু আছে, ব্যাপারটাও আছে। এত মিষ্টি বুঝতে পারছি না কোনটা খাবো, তাই আমরা প্রথম বেড রসগোল্লা একটা করে নিলাম। এটা টেস্ট করে তারপর না কামলার রসগোল্লাটা খাবো, এটা কেশর রসগোল্লা, দেখা যায় কেমন। মিষ্টি খেয়েছি, খুব ভালো ছিল খেতে। হ্যাঁ, এবার আমরা এই দুটো খাবো। হলিতে খাওয়ানো করে দিয়েছে, কন্ট্রোল করতে পারিনি। আচ্ছা, এবার খাবো আমরা কেশর রসগোল্লা। আচ্ছা, কেশর রসগোল্লা। এবার খাবো আমরা কেশর রসগোল্লা। সবার মিষ্টি নেওয়া হয়ে গেছে মিষ্টি মধুর থেকে। অনেক মিষ্টি আমরা ট্রাই করেছি এবং আমরা খেয়েছি। মানে ইচ্ছে হচ্ছে আরও কিছু খাই, কিন্তু অত খেলে পেট পারমিট দেবে না, তাই জন্য আমরা ওখানে ইতিগজ করেছি। ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের সেই বিশ্ববিখ্যাত ব্রিজ, যেটাকে আমরা এতক্ষণ মিস করছিলাম। অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম, এখানে খুঁজে পাচ্ছিলাম না। তো ফাইনালি খুঁজে পেয়েছি। ব্রিজটা থেকে নামলেই অন্বেষণের বাড়ি কাছে। এটা হলো বেলঘরিয়ার ব্রিজ। ওই যে আমাদের অন্বেষা ডার্লিং আসছে আমার জুতো ঝোলা হাতে নিয়ে। আমার জুতো ঝোলা হাতে নিয়ে উনি আসছে টুকুস টুকুস করে রাস্তা পার হয়ে। চলে এসছে, রাস্তা পার হতে পারছে না, চেষ্টায় আছে রাস্তা পার হওয়ার। এই যে বিভিন্ন জায়গাতে ঘুরে 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 কানে ফোন নিয়ে ব্যস্ত অন্বেষা। এবার ফাইনালি রাস্তা পার হয়েছে, ফাইনালি রাস্তা পার করে চলে এসছে। আমার সম্পত্তি যেটা নিতে পেয়েছি, আরে এত সম্পত্তিটা হারালে ছিল অনেক থেকে সাথে করে নিয়ে এসেছে। এটা হলো ঘুষ। ঠিক আছে, তো গাইস, হ্যাঁ এটা তো আমাদের জন্য গাইস, আমি তো পেয়ে গেছি ফাইনালি, জুতো পেয়ে গেছে, কোমর হাঁটু সব লেগে গেছে মাঝখানে। যে জুতোর জন্য এখন নাইটি করে বসে আছে বেচারি। আমি ঘরে ঘুমাচ্ছিলাম, তারপর আমাকে ডেকেছিলেন। আমি ইচ্ছা করে ফোন করি, তুমি ফোন করলাম, এসে নাও ভিডিওটা করলাম, দেখাবো ভিডিওতে আছে, এটাতে আসছে। কোথায় আছে সেটাও দেখছি না। ও আমরা আছি হচ্ছে যে তরুণের স্বপ্ন, এখানে নো পার্কিং। এটা হ্যাঁ, ওই গাড়ি দেখেছি এখানে। চলো আমরা চলে যাচ্ছি আমরা। টাটা। আমরা রাস্তার মাঝখানে না দেখেছি চপ খাচ্ছে, দেখে টুকুস করে দাঁড়িয়ে পড়েছি, গিয়ে দেখে এত চপ কিনা ওটা। তাহলে আমরা খারাপ না, আমরা দূর থেকে চোখে পারফেক্ট দেখেছি চপের দোকান এটা। হ্যাঁ, ওহো, এটা কি হচ্ছে? না, ফুলুরি খাবো না। ফুলুরিগুলো ভাজা হচ্ছে, এদিকে তো ভাজা হয়ে গেছে। তবে ফুলুরি এটা মানে কি? আমরা একটা করে আগের চপ, একটা করে পেঁয়াজি নিয়েছি, আর একটা করে চপ, আর একটা বেগুনি ভাজা খাওয়া। আমাদের বেগুনি ভাজা হচ্ছে, হ্যাঁ আমাদের ওটা। আর কি বলে ডিমের চপ মানে ভাজা হচ্ছে আমাদেরটা।
এখানে কোথাও একটা ডিমের চপ আছে আমাদের। এই যে আমাদের চপ, একটা বেগুনি আর একটা হচ্ছে ডিমের চপ। আমাদের মার্বেল একটু রাখো। আমরা একটা বেগুনি আর একটা ডিমের চপ নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমরা যাচ্ছি বাড়িতে। আমাদের কেউ ডাকছে না। এবার এই দুটো পরে আরামসে খাবো আমরা। হ্যাঁ, আমিও ঠান্ডা ছিল বলে আরামসে খেয়ে নিয়েছি। যেটা ঠান্ডা হবে আমরা খাবো। এই যা কটা বাজে দেখলাম না, 7:25। ফাইনালি চলে এসেছি দোকানে। বাচ্চা চলে গেছে নিয়ে করতে গেলে, কেনাকাটা করতে গেলে, আর আমি এসে আমার কাজে দুজনের খাওয়া হয়ে গেছে। আমি এখন ভাবছেন একটু খাই কমই খেয়েছি, তাদের যেটা খাওয়া বাকি। এই লাস্ট খাওয়াচ্ছি, মানে আমার পাড়ার সামনে ক্লাবের সামনে বাচ্চা করবে। বাচ্চাদের খাওয়ানো হয়ে গেলে এবার আমার ছুটি, আর আমি যাবো বাড়ি গিয়ে। এবার বাকি যে খাওয়ানো দাওয়ানো আছে সাধারণত মেয়েই করে, আমি থাকি সাথে। চলো, গুড নাইট, টাটা।